গত ফ্রাইডেতে আমরা আবার চলে গেলাম হামসাপার রেস্টুরেন্টে। রাত প্রায় 11টা বাজে, যখন সব রেস্টুরেন্ট অফ হয়ে গেছে, কিন্তু হামসাপার রেস্টুরেন্টে তখনও কিন্তু খাবার চলছে। যেহেতু ফ্রাইডে ছিল আর আমাদের দুপুরবেলা অন্য জায়গায় দাওয়াত ছিল, তো সে কারণে বাসায় রান্না করা হয় নাই, প্লাস বাসায় গেস্ট এসেছে। তো এখন কি করব, তো ওদেরকে নিয়ে তারপরে চলে গেলাম হামসাপার রেস্টুরেন্টে। যাওয়ার আগে অনেক চিন্তা করলাম যে এত রাত্রে কি ওদের খাবার থাকবে কিনা। না, যাই হোক, আলহামদুলিল্লাহ যাওয়ার পরে দেখি যে আমাদের মতো এমন অনেক মানুষ আছে যারা কিনা রাত বিরাতে রেস্টুরেন্টে যায়, খাওয়ার অভ্যাস আছে। তো আমাদের বাসায় গেস্ট বলতে আমার দেবরের মেয়ে ছিল, আবার নননের ছেলে, যেহেতু আমার ননদ পাশাপাশি বাসায় থাকে। তো সে এসেছিল তার মামার সাথে দেখা করতে। তো তার মামা বাসায় ছিল না, অনেকক্ষণ লেট হয়ে গেছে, তো তাকে নিয়েও চলে গেলাম আমরা রেস্টুরেন্টে। রাতের খাবার ভাত খাওয়ার কথা ছিল, কিন্তু কেউ ভাত খাবে না, তাই সবার জন্য চাপ আর রুটি নিয়ে নিলাম। এখানে চাপের থেকেও কিন্তু রুটিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। স্পেশালি নান রুটিটা এত বেশি সফট হয়ে থাকে যে অনেক ভালো লাগে। বিভিন্ন রেস্টুরেন্টে থেকেও হামসাপার রেস্টুরেন্টের নানটা কিন্তু অনেক বেশি মজার। সবাই খেয়েছিলাম চাপ আর রুটি, আর আমার ছেলে খেয়েছিল মাসালা। ও অনেক পছন্দ করে মাসালা। তো চাপার রেস্টুরেন্টটা অল্প কয়েকদিনেই কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর, আর দিনের বেলা তো পরিবেশটা আরও বেশি ভালো লাগে, যেহেতু এখান থেকে ধর্মসাগর পাড় দেখা যায়। ধর্মসাগর পাড়ের সাথেই কিন্তু রেস্টুরেন্ট। ওই সাইডেতে বসলে এত সুন্দর ভিউ আসে যে ধর্মসাগর পাড়টা দেখা যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।